এবছর ইংলিশ প্রিমিয়ার লিগের থেকে বেশি ইন্টারেস্ট কিন্তু আবার ফেরত আসছে লা লিগাতে। মানে এই কথাটা বলতেই হবে যে লা লিগা আবার আগের প্রাইম ভার্সনে ফেরার চেষ্টা করছে। আমি কম্পেয়ার করছি না বিবিসি ভার্সেস এমএসএন এরার, যেখানে বেল, রোনাল্ডো, বেনজেমা, মডরিচ, ক্রুজ, ক্যাসমিরো, র্যামোস, পেপে, উল্টো দিকে তেমনি জাভি, ইনিয়েস্তা, মেসি, ডেভিড ভিয়া, সুয়ারেজ, নেইমার, ডেভিড ভিয়া তো তখন চলে গেছে, তারপর ড্যানি আলভেস। তো আমি সেটার সঙ্গে কম্পেয়ার করছি না, বাট প্রাইমে ফেরার চেষ্টা তো একটা করবে এবার লা লিগা, কারণ ওয়াই নট? ইটস এমবাপে ভার্সেস লামিনে জামাল, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, ভালভার্দে, মডরিচ, চুয়ামেনি, কামাভিঙ্গা। সেখানে বার্সেলোনাতে আপনি সেই রকমই দেখতে পান লেভানডস্কি, লামিনে জামাল। মাঝমাঠটাও বার্সেলোনা খুব খারাপ নয়, কিন্তু আমি আজকে ডিটেলস দেখছিলাম, ড্যানি অলমো, গুন্ডোগান, পেদ্রি, ফিট হয়ে গেলে গাভি, ফ্র্যাঙ্ক ডিজং। একটাই যেটা আমার মনে হচ্ছে বার্সেলোনাতে মিসিং লিঙ্ক, ওদের একটা রড্রি টাইপের প্লেয়ার লাগবে। কারণ উইদাউট দ্য বল, মানে আমি বলতে চাইছি যখন উইথ দ্য বল বার্সেলোনা পজিশন হোল্ড করছে, দে আর ফ্যান্টাস্টিক আ টিম, ভেরি গুড টিম উইথ কাইন্ড অফ আ কম্বিনেশন লাইক ফ্র্যাঙ্কি ডিজং, গুন্ডোগান অ্যান্ড পেদ্রি। কিন্তু যখন অপোনেন্টের কাছে বল, মানে বার্সেলোনা যখন উইদাউট দ্য বল, তখন গুন্ডোগান, পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিজং এই তিনজনই কিন্তু ডিফেন্সিভ স্টেবিলিটি অতটা প্রোভাইড করে না, যেটা বুস্কেটস করতো, রড্রি করে ম্যানচেস্টার সিটিতে। বার্সেলোনা সবচেয়ে কনসার্নিং পয়েন্ট হচ্ছে তাদের ডিফেন্স, স্টিল মেনলি তাদের রাইট ব্যাক আর লেফট ব্যাকে তারা বাল দেখে পেয়ে যাচ্ছে। তো সেই হিসাবে দেখতে গেলে রাইট ব্যাকটা তাদের কনসার্নিং একটা সিচুয়েশন হবে, কারণ সার্জিও রবার্তো তো কালকে বলে দেওয়া হলো যে বেরিয়ে যাচ্ছে আফটার 18 years or something. সো রাইট ব্যাকে একটা চিন্তার বিষয়। আদারওয়াইজ বার্সেলোনা ইজ লুকিং কোয়াইট আ গুড টিম। কিন্তু ডিফারেন্স যেটা হবে বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের, রিয়াল মাদ্রিদের বেঞ্চ অনেক বেশি স্ট্রং, রিয়াল মাদ্রিদের স্কোয়াড অলরেডি এক্সপিরিয়েন্সড। ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপে, রড্রিগো, আমি এই ট্রায়োটার এবছর রিয়াল মাদ্রিদে কোনো খেলা মিস করা যাবে না, কোনো খেলা মিস করা যাবে না। মাঝমাঠ ক্রুজ চলে গেছে, ইয়েস হ্যাঁ এটা ঠিক কথা, ক্রুজ চলে গেছে। বেলিংহামের কথা বলতেই ভুলে গেছিলাম, বেলিংহাম, চুয়ামেনি, ভালভার্দে, এটা মিডফিল্ড হবে। ডিফেন্সে কারবাজাল তো কোনো রকমভাবে খারাপ ফর্মে আমি দেখতে পাচ্ছি না। রুডিগার, এদের মিলিটাও, দেন ব্যাকআপে ডেভিড আলাবা, লেফট ব্যাকে মেন্ডি। আমি জানি না আলফান্সো ডেভিস হবে কিনা, আমার মনে হয় না। বায়ার্ন মিউনিখ যেভাবে ডিফেন্ডার সেল করেছে তারপর আর হবে বলে। সো লা লিগা ইজ ব্যাক। আমি এটা বলছি না লা লিগাতে সব টিম কম্পিটিটিভ হবে, বাট অ্যাথলেটিকো মাদ্রিদ আর ডুইং আ ভেরি গুড বিজনেস। জুলিয়ান আলভারেজ সাইন হয়ে গেছে, গ্যালাগার সাইন হয়ে গেছে ফ্রম চেলসি, তারাও কিছু প্ল্যান করে এগোচ্ছে। জুলিয়ান আলভারেজের সাইনিংটা কিন্তু একটা বড় মার্কি সাইনিং, এবং অপোনেন্ট সবাইকে বলার জন্য যে শুধু ডিফেন্স করবো না, গোল করার জন্য আসছি আমরা। সো লা লিগা এবারে জমজমাট হতে চলেছে। আর এমনিও হ্যাঁ এটা ঠিক কথা যে আমরা প্রিমিয়ার লিগ অনেক বেশি কম্পিটিটিভ, আমরা অনেক বেশি ফলো করি, টাইমটা প্রপারলি অ্যাডজাস্ট করে বলে। বাট লা লিগাতে এবছর কিন্তু অতটা আর ম্যারম্যারে লা লিগা বলা যাবে না। এবারে এল ক্লাসিকো আর ম্যারম্যারে হবে না, যেটা আমরা লাস্ট কয়েক বছর ধরে অভিযোগ করতাম, সবাই অভিযোগ করতো যে এল ক্লাসিকো, সেই ব্যাপারটা নেই। এল ক্লাসিকো ইজ ব্যাক, এল ক্লাসিকো ইজ ব্যাক। রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার সেই রাইভালরি ইজ ব্যাক, কারণ এমবাপে ভার্সেস লামিনে জামাল হবে ওদিকে, লেভানডস্কি ভার্সেস ভিনিসিয়াস জুনিয়র হবে ওদিকে, মাঝমাঠের লড়াই হবে ফ্র্যাঙ্ক ডিজং ভার্সেস চুয়ামেনি, আপনার ড্যানি অলমো ভার্সেস বেলিংহাম। সো স্টার্স তৈরি হচ্ছে আবার, বড় স্টার্স যারা, আবার যারা ফুটবলের যারা দেখুন এই মুহূর্তে বলা হচ্ছে আপকামিং সুপারস্টার্স, তারা প্রত্যেকেই আবার লা লিগাকে চুজ করেছে। তারা প্রত্যেকে এই মুহূর্তে লা লিগাতেই, সে আপনি ড্যানি অলমো বলুন, সে আপনি নিকো উইলিয়ামস বলুন, সে আপনি লামিনে ইয়ামাল বলুন, সে আপনি ভিনিসিয়াস জুনিয়র বলুন, রড্রিগো বলুন, কিলিয়ান এমবাপে বলুন। সো প্রত্যেকে এখন লা লিগাকে। হ্যাঁ প্রিমিয়ার লিগ স্টিল আমার মনে হয় একটু বেশি কম্পিটিটিভ,
বাট লা লিগা ইজ ব্যাক। সো কি হতে পারে এবারে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি? যেভাবে দেখুন, প্রথম কথা হচ্ছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা, যদিও আমি এখনো একটাও প্রি ম্যাচ দেখিনি বার্সেলোনা, কারণ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় প্রি ম্যাচ দেখে জাজ করার কিছু নেই, মানে প্রি সিজন ম্যাচগুলো দেখে জাজ করার কিছু নেই। তো সেখানে যেটুকু আমি বুঝতে পারছি তাতে এটা তো শিওর যে বার্সেলোনা নিজের ঘরানার বাইরে গিয়ে ফুটবল খেলবে না। হ্যান্সি ফ্লিকের আশাতে যেটা হতে পারে, দে উইল ব্রিং মোর ফিজিক্যালিটি ইন দেয়ার গেম, হতে পারে এটা একটু স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে, যেটা আর্সেনালকে দেখে বোঝা যায়। আর্সেনালও কিন্তু পজিশন বেস ফুটবল খেলে, বা এবার যেটা আপনি বলতে পারেন স্পেনকে আমরা দেখেছি ইউরোতে, পজিশন বেস ফুটবল বাট মোর ডাইরেক্ট, মোর স্ট্রেট ফরওয়ার্ড, অত বেশি পাসের জটিলতা, ব্যাক পাস স্কোয়ার পাস নয়, যখন দরকার পড়বে বল হোল্ড রাখা, কিন্তু যখন প্রয়োজন মনে হয় ম্যাক্সিমাম টাইম ট্রাই টু কিল দ্য অপোনেন্ট। আমার মনে হয় বার্সেলোনা উইল ডু দ্যাট সেম, এই অ্যাপ্রোচে বার্সেলোনা এই সিজনে খেলবে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট রিয়াল মাদ্রিদ, রিয়াল দে মাদ্রিদ যেটা বলা, হালা মাদ্রিদ, কি রিয়াল মাদ্রিদ কি করতে পারে বলা খুব ডিফিকাল্ট। সবার প্রথমে যেটা আমি দেখতে খুব কিউরিয়াস, কি অ্যাপ্রোচ থাকবে অ্যানচেলত্তির, কারণ স্টার প্লেয়ার্সদের ম্যানেজ করতে কি করে হবে, আই থিঙ্ক অ্যানচেলত্তির থেকে বেটার কেউ জানে না। এই একটা প্লেয়ার যে একসময় ম্যানেজ করেছে রোনাল্ডিনো, বেকহ্যাম, কাকা, সিডর, পিরলো, ইব্রাহিমোভিচ, এদেরকে একসাথে, তো সেখানে রোনাল্ডো নাজারিও, তো এতজনকে একসাথে ম্যানেজ করেছে। অ্যান্ড দেন এখন তাকে ম্যানেজ করতে হবে এমবাপে, ভিনিসিয়াস, কে খেলবে লেফটে। কারণ আমার মনে হয় যদি আপনার কাছে ভিনিসিয়াস, এমবাপে, রড্রিগোর একটা ফ্রন্ট থ্রি আছে, অ্যান্ড দেন ইউ হ্যাভ এন্ড্রিক, অ্যান্ড এটা ভুলে যাবেন না ব্রাহিম দিয়াজ, আর্দা গুলার, ভাই মাদ্রিদকে কে আটকাবে, কি করে পসিবল হবে? চুয়ামেনি, ভালভার্দে, বেলিংহাম, দেন আপনার কাছে আছে কামাভিঙ্গা। হোয়াট আ টিম! নেক্সট 5 বছর ডমিনেট করার টিম এটা। সো যেটা নিয়ে আমি বলছিলাম কিউরিয়াস, যে কম্বিনেশনটা কি হবে, কে ফলস নাইন খেলবে, যেটা গতবার বেলিংহাম খেলছিল, উইং এ লেফট উইং কে খেলবে, ভিনিসিয়াস নাকি কিলিয়ান এমবাপে, নাকি এমবাপেকে খেলানো হবে স্ট্রাইকার, না এমবাপে খেলবে রাইট উইঙ্গার নিজের কেরিয়ারের শুরুর মতো, আর রড্রিগো চলে আসবে স্ট্রাইকারে, নাকি তিনজন আপফ্রন্টে তিনজন কন্টিনিউ সুইচ করবে নিজেদের মধ্যে। আর যদি এটা হয়, যদি অ্যানচেলত্তি এই জিনিসটা করায় যে ওপরের তিনজনের কোনো ফিক্স পজিশন নেই, মাঠের মধ্যে তোমরা বুঝে নাও, অ্যান্ড দেন দে উইল সুইচ দেয়ার পজিশনস, অপোনেন্টের তো ভগবান ক্ষমা করে দিল অপোনেন্টকে। আই এম কোয়াইট ইগার। নেইমার, মেসি, এমবাপে চূড়ান্তভাবে ফেল করেছিল। এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, ইটস গোয়িং টু বি MVR, এমবাপে, ভিনিসিয়াস, রড্রিগো। আই এম ওয়েটিং ফর ইট। আমি আর তর সইতে পারছি না। ইউনাইটেড নামছে ফ্রাইডে রাতে, পরের দিন চেলসি ভার্সেস সিটি, আই থিঙ্ক রোববার, দেন রোববার রাতে ইট উইল বি রিয়াল মাদ্রিদ। ফুটবল ইজ ব্যাক গাইস। সে একটা নিঃশ্বাস, মানে যেন প্রাণ ফিরে পাওয়ার মতো একটা ব্যাপার। সো আজকে ভিডিও এইটুকুই, কারণ কি এর বেশি কি বলবো, কি এক্সপ্লেনেশন করবো রিয়াল মাদ্রিদের বার্সেলোনা টিমটার। দুটো টিমই টো যাবে, অ্যাটলেটিকো মাদ্রিদ একটু প্রবলেম দেবে তাদেরকে, বাট আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে লড়াই করার মতো জায়গা এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদও আছে। আর যদি রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা বলেন, রিয়াল মাদ্রিদ এগিয়ে কিছুটা হলেও, কিছুটা না বেশ কিছুটা এগিয়ে। হোয়াট আ স্কোয়াড দে হ্যাভ। গ্যালাকটিকোস ইজ ব্যাড। গ্যালাকটিকোস ফিরে এসছে ভাই, এই স্কোয়াডটা গ্যালাকটিকোসের স্কোয়াড। ওয়ার্ল্ড ফুটবলের সব স্টাররা এখন মাদ্রিদে। সো ইটস এ গ্যালাকটিকোস। সো আর 3-4 দিনেরও যেন অপেক্ষা করা যাচ্ছে না। সো লেটস সি কি হয়। কালকে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, অন্য টপিক, ট্রান্সফার মার্কেট, চেলসি যা পারছে তাই করছে, এসব নিয়ে একটু কথা হবে। সো আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থাকবেন। বাই গাইস।